যদি একটি শাক থেকে আমরা অনেক উপকারিতা পাই, তবে মাঝে মধ্যে এই শাকটা আমরা খেতেই পারি। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে করে দেখাবো অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন কচু শাকের রেসিপি। এই কচু শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি। পরিপূর্ণভাবে রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন। তবে বোঝাই যাচ্ছে আমাদের শরীরের জন্য কতটা উপকারী এই কচু শাক। একদম নিরামিষভাবে অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এই কচু শাক আমি কিভাবে তৈরি করি, আসুন সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে কচু শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটি কড়াইতে জল গরম করে নিয়েছি, তাতে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার কচু শাকগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। কচু শাক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। কচু শাক থেকে চেপে চেপে জল ঝরিয়ে নেব। এবার একটি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি, তাতে 2-3টে শুকনো লঙ্কা আর একটি তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। যেহেতু এটা একদম নিরামিষ রান্না, তাই 5 ফোড়ন ব্যবহার করলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব 1 মুঠো বাদাম। লো টু মিডিয়াম ফ্লেমে বাদামটাকে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাক। কচু শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলা। আমি ছোলাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। কচু শাকে আমার বাদাম ছোলা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, তাই একটু বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে দিতে পারবেন। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে 10 মিনিট রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। নেড়ে চেড়ে কচু শাকের মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদ কিন্তু সবসময় ভালো হয়। চিনি দিয়ে আরও 10 মিনিটের মতো রেঁধে নেব। কচু শাকের মধ্যে যে জল ভাবটা থাকে সেটা কিন্তু নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আমাদের সম্পূর্ণ নিরামিষ কচু শাক একদম তৈরি। গরম ভাতের সাথে পুষ্টিগুণ সম্পন্ন এই কচু শাক সার্ভ করে নেব। আমার আজকের কচু শাকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।